আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হাঁ বা না এর পক্ষে কোনো ধরনের অবস্থান নিতে পারবেন না। তবে তারা সাধারণ জনগণকে গণভোট সম্পর্কে অবহিত ও সচেতন করতে পারবেন। তিনি গতকাল পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালে নগরীর পার্কের মোড় এলাকায় রংপুর রিজিয়ন বিজিবি চেকপোস্ট কার্যক্রম পরিদর্শনকালে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শফিকুর রহমান একথা জানান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এজন্য রংপুর বিভাগের 4টি জেলায় 74 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি থাকবে। সেই সাথে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বিশেষ ভূমিকা পালন করবে। কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আজ সকালে জেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে প্রশিক্ষণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার 50 জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত এবং জিয়াউর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জয়পুরহাটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের রিকশার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রথমবারের মতো হওয়া নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে গতকাল পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, 0 পয়েন্টের ব্যস্ততম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর, নতুন হাট, আমতলী, মাছুয়া বাজার ও থানা রোড সহ শহরের জনবহুল এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এদিকে জেলার কালাই উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আজ নির্বাচনী কর্মকর্তাদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। প্রশিক্ষণে উপজেলার 45 জন প্রিজাইডিং অফিসার, 260 জন সহকারী প্রিজাইডিং অফিসার ও 520 জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। জয়পুরহাটে আগামী 5ই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আজ বইপাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণগ্রন্থাগার হলরুমে সকালে শিশু শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 3টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে 9ম শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণী শিক্ষার্থীদের জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি বিষয়ে 1000 শব্দের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বিকেলে একই স্থানে শিক্ষার্থীদের জন্য উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া সকালে উন্মুক্ত বইপাঠ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা সরকারি গণগ্রন্থাগার এই প্রতিযোগিতার আয়োজন করে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলে কৃষকরা বিভিন্ন জাতের কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। প্রতি বছর এই অঞ্চলে কলা চাষ বাড়ছে। চলতি রবি মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় এ পর্যন্ত 2621 হেক্টর জমিতে মেহের সাগর, মালভোগ ও সবরি সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়েছে। কলার চারা রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কলা চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। রংপুরে বুড়িহাট উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আবু সাইম জানিয়েছেন, সমতল ভূমি ও চরাঞ্চলে কলা চাষ সম্প্রসারণের ফলে কৃষকদের জীবন মান উন্নত হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি সচল থাকছে। ক্রীড়া প্রতিযোগিতা
কুড়িগ্রামে রৌমারী উপজেলার টাপুরচর উচ্চ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটিক্স বিষয়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দ্বিতীয় দিনে অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দন্তভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত দন্তভাঙ্গা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজ কাউনিয়ার চর ফুটবল একাদশ ও বড়াইকান্দি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।